তো আজকে আমরা পড়ব প্রবাবিলিটি। তো প্রবাবিলিটি পড়ার আগে কিছু কনসেপ্ট, বেসিক টার্মিনোলজি আমাদের খুব ভালো করে জানতে হবে। নাম্বার 1, র্যান্ডম এক্সপেরিমেন্ট। র্যান্ডম এক্সপেরিমেন্টে কি? র্যান্ডম এক্সপেরিমেন্টকে আমরা বলতে পারি সেই এক্সপেরিমেন্ট যাদের আউটকাম বা রেজাল্ট আমরা জানি, যেটাকে আমি বলতে পারি যে এনি এক্সপেরিমেন্ট হুজ আউটকাম ইজ নোন। তো যখন আমরা একটা ডাইস রোল করছি তাহলে হোয়াট ইজ দ্য টোটাল নাম্বার অফ প্রবাবিলিটি? 1 আসতে পারে, 2 আসতে পারে, 3, 4, 5 বা 6। তার মানে তো টোটাল কতগুলো আউটকাম আসতে পারে? যদি আমরা একটা ফেয়ার ডাইস রোল করি, যদি একটা লুডোর গুটি যদি আমরা দান দিই, তাহলে কত কি আসতে পারে? 1 আসতে পারে টোটাল। প্রবাবিলিটি 2 আসারও আছে, 3, 4, 5 and 6। সব কটা আসারই এক একটা করে সম্ভাবনা আছে। তো এইটাকেই আমরা বলি টোটাল নাম্বার অফ ইভেন্টস পসিবল, দ্যাট ইজ স্যাম্পল স্পেস। মানে প্রতিটা অল টোটাল কতগুলো কেস হতে পারে? টোটাল 6টা কেস হতে পারে ইন কেস অফ এ ফেয়ার ডাইস। এবার যদি আমি বলি ইভেন্ট কাকে বলে, ধরো আমাকে জিজ্ঞেস করলো যে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ গেটিং এ ইভেন নাম্বার। ইভেন, তো যখন আমরা বলবো ইভেন নাম্বার, হোয়াট ইজ দ্য ইভেন নাম্বার আসার চান্স আছে 2, 4, 6। তো যদি আমাকে বলে যে প্রবাবিলিটি যদি আমাকে এটা জিজ্ঞেস করে যে প্রবাবিলিটি অফ গেটিং অ্যান ইভেন নাম্বার, তখন আমি কি বলবো? কটা ইভেন নাম্বার হতে পারে? 2, 4, 6। এইটা একটা কেস আর এইটাকে বলে একটা ইভেন্ট। যদি আমাকে বলে প্রবাবিলিটি অফ গেটিং অ্যান অড নাম্বার, যদি একটা ডাইস রোল করি, প্রবাবিলিটি অফ গেটিং অ্যান অড নাম্বার 1, 3, 5, এটা একটা ইভেন্ট। তাহলে আমাদেরকে যদি জিজ্ঞেস করে যে প্রবাবিলিটি কাকে বলছে, তো প্রবাবিলিটি কাকে বলে? ইভেন্ট ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ ইভেন্টস দ্যাট আর পসিবল, মানে ইভেন্ট বাই স্যাম্পল স্পেস। আচ্ছা, এখানে এবার 3 টাইপস অফ ইভেন্টস আছে। প্রথম, ইকুয়ালি লাইকলি ইভেন্ট। ইকুয়ালি লাইকলি ইভেন্ট বলতে ধরো PE1 আর PE2, that is probability of getting event E1 will be equal to probability of getting an event E2. For example, আমি একটা সেম এক্সাম্পল নিলাম, ধরো ডাইস রোল করছি। এবার আমাকে বলছে যে probability of getting an even number when we throw a dice, এটা একটা কন্ডিশন E1। স্যাম্পল স্পেসকে আমরা এস দিয়ে ডিনোট করি। তো স্যাম্পল স্পেস টোটাল কতগুলো নাম্বার অফ এলিমেন্টস পসিবল যখন আমি একটা ফেয়ার ডাইস রোল করব? 6টা, 1, 2, 3, 4, 5 and 6। আমাকে প্রথম প্রবাবিলিটির কোয়েশ্চেন দিয়েছে যে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ গেটিং অ্যান ইভেন নাম্বার, কি হবে? 2, 4 and 6। তাহলে এই তিনটে হলো 3টে ইভেন্ট। আচ্ছা, নেক্সট যদি আমাকে জিজ্ঞেস করে যে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ গেটিং আ নাম্বার উইচ ইজ ডিভিজিবল অর উইচ ইজ আ মাল্টিপল অফ 2, যদি আমাকে এটা বলে, সেকেন্ড প্রবাবিলিটি কন্ডিশন যে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ গেটিং দ্য নাম্বারস উইচ আর আ মাল্টিপল অফ 2। তো মাল্টিপল অফ 2 কি? 2, 2 2 যা 4, 2 3 যা 6, দ্যাটস ইট। তাহলে
probability of E1 and E2 are exactly equal. All elements of E1 and E2 are equal. তার মানে আমরা বলতে পারি যে এটা equally likely events. That মানে occurrence of E1 will be equal to probability of occurrence of E1 will be equal to probability of occurrence of E2.